তওবার 5টা শর্ত আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না, এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনান, যদিও আল্লাহ সব জানে, ঠিক কি না? আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই, ঠিক কি না? এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার, স্বীকার জান যে আপনি গুনাহগার, আপনার চাইতে বড় গুনাহগার, এই তল্লাকে দ্বিতীয়টা নাই। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই 2টা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতরে শামিল হয়ে যাব, ঠিক কি না? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, স্বীকার করবেন। ওযু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই, চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন স্টপ মানে কি? থামেন, আন না, অনেক আগ বাড়ছেন, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন। নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খায় বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খায় আবার রাতে মাফ চেয়ে নিয়েন, এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর এটা করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দিস সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না। চিল্লায় বলেন ঠিক কি না? এই 5টা শর্ত সামনে রেখে 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কি না?